এক নেতার এক দেশ এক শাসনের মঞ্চ। হাহা, দিস ইজ দ্য ইউনাইটেড গোপালগঞ্জ। আজকে আমরা গোপালগঞ্জ যাব মানে গোপালগঞ্জে গিয়েছিলাম কিন্তু রমজানের আগেই। তো প্রিয়জন, আপনাদেরকে না জানিয়ে গিয়েছিলাম, তো যার কারণে দুঃখিত। তবে গিয়ে আসলে ওখানে কি কি করলাম, কি কি হলো, সেগুলো আপনাদেরকে শেয়ার না করে তো আর থাকা যায় না। চলেন তাহলে একটু বরাবরের মতোই আমরা রওনা দিলাম, হাইওয়েতে উঠলাম, আমরা অকটেন লোড করে নিলাম। সাথে আছে আমার হাঙরের বাচ্চা, আমার ব্ল্যাক শার্ক। বহুত স্মৃতি বিজড়িত মাগুরার রাস্তা দিয়ে যাচ্ছি। পলিটেকনিক, মশলা গবেষণা কেন্দ্র, হ্যান ত্যান ভাইনার মোড়। ওই যে বলেছিলাম আমার কোনো দেশ নেই, মাগুরার এক বিশিষ্ট ধর্মীয় মহিলাকে স্মরণ করিয়া বেদিশা হইয়া গিয়াছি। এই তো সেই মাগুরা। একজন প্রিয়জনের সাথে দেখা। জীবন ভাই স্টার্টআপ বিজনেস কি নিয়ে পারিবারিক বিষয়বস্তু সম্ভবত আপনাদের তো মন মানসিকতা ভালো না, কাছে না। ওই জন্যই আর কি মনটা খারাপ, তো শিখে যাবো আপনার কাছে। পারিবারিক বিষয় থাকলে হ্যাঁ, আমার কাছে দেখে তো দেখলাম পারিবারিক বিষয় থাকলে যত দরকার হয় না, তবে টিমের ভিতর তো কোনো সমস্যা হয়নি না, আল্লাহর রহমতে ওরকম কিছু ঘটেনি। জীবনকে ছাড়া আমারই চলে না, আজাদ পাবলিকের ফ্রেম কিভাবে চলবে? আর আমাদের প্রিয়জন, আমাদের দর্শক, ভালোবাসার মানুষ যারা আছে, তাদেরই বা কিভাবে চলবে? প্রতিদিন অন্তত এরকম 10 জন প্রশ্ন করে, ভাইয়া জীবন ভাইয়ার কি হয়েছে? তিনিও এটাই জিজ্ঞেস করছিলেন, জীবন ভাইয়ার কি হয়েছে। কিন্তু আমি বিশ্বাস রাখি, আমাদেরকে এভাবে মাঝ রাস্তায় ফেলে তিনি হারিয়ে যাবেন না। অবশ্যই সকলের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তিনি তার যথাস্থানে ফিরে আসবেন। কাঁচা পেয়ারা খাচ্ছিলাম, রমজান মাস তখন শুরু হয়নি কিন্তু। মোহাম্মদপুর সাগরের পোশাকা, সাগরের থেকে কিন্তু নদী তৈরি, নদীর থেকে খাল, খালের থেকে বিল। তোমরা হয়তো জানো না, খালের থেকে তো বিল তৈরি হয়। যেসব জায়গায় মানে পানি জমে থাকে, বিলের থেকে রমজানের ঘের, আর ঘেরের থেকে ওই ব্রিজের থেকে বেড়া, আর ব্রিজের থেকে আপা করে আমরা মাছ শেষ করে চাষ করি। ওই জায়গায় বৃষ্টির সময় মানে অনেক পানি, বজ্রপাত হয়, পানি জমে থাকে। আরে আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। ইঞ্জিন ডাউন আছে তো প্লেনের, এই কারণে ল্যান্ড করতে এটা পিস্টন করার একটা ব্যাপার স্যাপার আছে। কারণ উড়ো জাহাজ তো, উঠতে সে চাইবে কি চাইবে না, মাঝপথে যে ব্যাঘাত ঘটাতে পারে। প্লেনের থেকে উড়ো জাহাজ হয়। এরপর জোরে চালিয়ে এসে না দেখে আচমকা দুইটা ভাই অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল। পেছনে এসে একটা দরম মাইর দিয়ে দিল। যদিও তাদেরও দোষটা দেওয়া যায় না, কারণ রাস্তার সাইডে একটা ভ্যান রাখা ছিল, ভ্যানের কারণে তারা বের হতে না পেরে আমাদের পিছনে মাইর দিয়ে দিয়েছে। যাক, তার সুস্বাস্থ্য কামনা করি, সুস্থতা কামনা করি। মোটামুটি আমরা মোহাম্মদপুর হয়ে ঢুকে গেছি গোপালগঞ্জ জেলার ভেতরে। গোপালগঞ্জের ভেতরে ঢোকার সাথে সাথে এখান থেকে আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য আমার এই ভাইগুলো অপেক্ষা করছিল। পাঞ্জাবের কালার সম্পর্কে জানতে চাই, কেমন লাগছে আসলে? এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, একদম বাধ্যতামূলক বলতে গেলে। পেছনে একটা মডেল মসজিদ দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে নানান প্রান্তে প্রত্যেকটা উপজেলায় এই সুন্দর মডেল মসজিদ গুলো দেখা যায়। অবদান অস্বীকার করলে চলবে না ভাইয়া। এটার কাজ মনে হচ্ছে এখনো শেষ হয়নি, তবে অনেক জায়গাতে শেষ হয়ে গেছে। এখন আমরা একটু রেস্ট করতেছি বাসার ভিতরে এসে নাস্তা করার পর। এটা ফরিদপুরের শেষ আর গোপালগঞ্জের শুরু। যতটুকু সময় আছে ভালো আমরা একটু আশপাশটা ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে দেখে আসি। এটা একটা ব্রিজ, ব্রিজের ওই পাশ ফরিদপুর, এই পাশ হচ্ছে গোপালগঞ্জ। এখান থেকে স্পট পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাব। আর যাওয়ার রাস্তায় যা হবে সেটা হচ্ছে যে আমাদের চরম কিছু পাওনা।
বলতে গেলে সব থেকে বড় পাওনাগুলো, সুন্দর মুহূর্তগুলো। আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে হঠাৎ করে আচমকা দেখা হয়ে যাবে, আর তাদের রিয়াকশন গুলো আমরা দেখতে পারবো। অনেকগুলোই ক্যামেরাতে ধারণ করা হয়ে গেছে, যদিও তেমন কোনো যোগ্যতা নেই বলতে গেলে আসলেই, তবুও আপনাদের অনুপ্রেরণা, আপনাদের দোয়া, ভালোবাসা অনেক কিছুই করার সাহস দিয়েছে। সেখান থেকেই চেষ্টা করেছি আমরা। আর আপনারা কেন জানি আমাদেরকে প্রিয়জনের অতিরিক্ত ভালোবাসেন, পাওনার অতিরিক্ত সম্মান দেন। আপনাদের উপরে কৃতজ্ঞতা আমরা আজীবন ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তারপর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। কোথায় বলেন তো? পিছনে সুন্দর কিছু ব্যানার দেখতে পাচ্ছেন, সুন্দর করে রঙিন বেলুন দিয়ে সাজানো একটা জায়গা। আর দেখতে পাচ্ছেন লেখা আছে ডি কাচ্চি ভাই। হ্যাঁ ডার্লিং, ডি কাচ্চি ভাই। হ্যাঁ, ডি কাচ্চি ভাইতে আজকে আমরা এসেছি। তাদের পক্ষ থেকেই আমাদের দাওয়াতটা দেওয়া হয়েছিল, আর আমরা তাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাতে ডি কাচ্চি ভাই স্বর্ণকারপট্টি মার্কেটে আজকে সেটা শুভ উদ্বোধন হবে। আর সেই শুভ সূচনার শুভক্ষণে আমরা সাক্ষী হতে পেরে আমাদের অনেক আনন্দ লাগছে। আর আমাদের সাথে কিন্তু আমাদের প্রিয়জনরা, আমাদের আস্থাভাজন, আমাদের ভালোবাসার মানুষগুলাও ছিল। এটা আগের থেকে আমরা অ্যানাউন্স করিনি যে আমরা আসবো। হয়তো অনেকে অখুশি হয়েছেন, পরে গিয়ে কমেন্টে বলেছেন। তবে যাওয়ার পর ইনস্ট্যান্ট ওখান থেকে হয়তো এভাবে বলা হয়েছে যে ভাইরা আসছে, দেখলাম। অনেকের সাথে আমরা ছবি তুলেছিলাম, আমরা ফেসবুকে শেয়ার করেছিলাম। তাই ওটা দেখে তৎক্ষণাৎ দলে দলে আমার ভাইয়েরা, আপুরা, অনেক আন্টিরাও আসা শুরু করলো। আমরা একসাথে অনেক ছবি তুললাম, আমরা একটা সুন্দর মুহূর্ত পার করলাম, এবং অনেকগুলো সুন্দর মুহূর্ত আমরা আমাদের ক্যামেরায় ধারণ করার চেষ্টাও করলাম, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন। গোপালগঞ্জের কাশিয়ানীতে ডি কাচ্চি ভাইয়ের কাচ্চি। হ্যাঁ, কাচ্চি তো আমরা খাবোই, তবে এর আগে এর পরিবেশটা দেখলাম। আসলে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, ইন্টেরিয়র অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর সব দিক মাথায় রেখে আসলে তারা প্রজেক্টটা করেছে বলে মনে হচ্ছে। ডি কাচ্চি ভাই, বাবারে কত বড় বড় হাড়ি, এত বিরিয়ানি, এত কাচ্চি প্রতিদিন কারা খায়? অলরেডি দেখছি অনেকে খাচ্ছে, লোক ঢুকছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ঢুকছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, অনেক মানুষ। এবার আমরা বিসমিল্লাহ বলিয়া কেক কেটে শুরু করব। আমরা একসাথে কেক কাটলাম, শুভ সূচনা বলতে গেলে হয়েই গেল। ডি কাচ্চি ভাই, গোপালগঞ্জের কাশিয়ানী। এই যে ছোট ছোট উস্তাদ, তাদেরকে খুব ভালো লাগে। এই যে একটা আম্মাজান এসেছে, আমরা এখন ফটো তুলবো। যদি এই প্রতিষ্ঠানে আম্মাজানের, এখানে আছে কিছু ইটের ডিলার, ইট গ্যাং, এখানে বাড়ে ইট কিনছে, ইটের লেনদেন হচ্ছে। খাবার চলে এসেছে, টেস্ট করা যাক। বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম। কালারটা তো জোস, ভেতরে মাংস আছে, আলু আছে, ডিম আছে, সালাদ আছে, বেশ পারফেক্ট। গরম খাবার এমনিতেই স্বাদটা ভালো থাকে। দেখি তো খাবার খেয়ে সবাই কি রিভিউ দেয় আর কে কতটুকু খায়। এদের নেটা কান্দাম লেগেই থাকে। ভাই পুরো হাড়ি লোড বিরিয়ানি লাভারদেরকে দেখতে চাই আমার তরফ থেকে একদম যত পারে তত, মানে আনলিমিটেড বিরিয়ানি ট্রিট চান কারা কারা কমেন্টে জানান। খাওয়ার শেষে আমার ভাইদের সাথে একটু ফটোশুট করে নিলাম আবার। আমাদের এখানে হচ্ছে কাচ্চি ভাই নতুন শুভ উদ্বোধন হয়েছে কাশিয়ানী বাজারে। এখানে আমরা ফয়সাল ভাইকে ইনভাইট করছি, সে আমাদের গেস্ট আজকে আসছে। সবাই আমার এখানে আসবেন, খাবার টেস্ট করবেন। আপনারা সবাই আসবেন, সবাই টেস্ট করবেন। ইনশাল্লাহ এখানে মানসম্মত খাবার থাকে। আপনার হচ্ছে এখান থেকে কাশি এখান থেকেই নেই, কষাই এখানে নেই, তারপর আমরা এখান থেকেই নেই। তারপরে হচ্ছে এখানে বাসমতি জলে খাসির কাচ্চি আছে, রিজনেবল প্রাইস, একদম অল্প খরচে ভালো মানের খাবার পাবেন। আপনারা সবাই এখানে আসবেন, আপনারা সবাই আমন্ত্রিত। এই যে এখানে বাসমতির কাচ্চি আছে, বড় বড় বাটনের পিস আছে, 1 নম্বর পাকিস্তানি বাসমতি রাইস আছে। সামনে বাসমতি কাচ্চি, মরক পোলাও, শাহী মরক পোলাও, তেহারি, বিফ কাচ্চি, বিফ তেহারি এবং মুরগির কাচ্চি পাচ্ছেন, এবং পুরো কিছুও পাচ্ছেন সকালবেলা। পুরো সারাদিন থাকবে। আপনারা সবাই আসবেন, মনোরম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আপনারা খাবার তো আপনারা আসবেন, সুন্দরভাবে খাওয়া দাওয়া করবেন এবং আমাদের সঙ্গে আসবেন। আপনাদের ভালো সম্পর্ক একটা ভালোবাসা থাকবে। সবাইকে দাওয়াত করলে, সবাইকে আহ্বান দিল, সবাই আসবেন।
তুই তোর বিয়ে করবে কমনি বিয়ে করবে ভাই বিরাট খুশি মানে ভাই দেখা আছে বউ ছেলে মিলে তুই এনে বেশি খুশি তাই না ভাই আপনার অনুভূতিটা কিরাম আগুন হ্যাঁ বিয়ে করেছেন ভাই আচ্ছা বিয়ে করছি মানে আপনার মধ্যে একটা চাল আছে আমার কি অবস্থা এই জায়গায় এসে তোমার কিরাম ঠেকছে জি ভাই অনেক ভালো ভালো না খারাপ ভাই ভালো কিরাম ভালো অনেক দূর থেকে আসা হয়েছে ভাই আপনাকে লেখা এনে তো কোনো মেয়ে ছিলেন এটা কি জন্য এসো ভাই আপনাদের জন্য আর কি কার জন্য আপনাদের জন্য আমার জন্য না ওই যে কাবির ফয়সাল ভাইয়ের জন্য ওই ছেলেমেয়ের জন্য জি আপনাদের ফুল গ্রুপের জন্য আর কি আমরা ও, আচ্ছা। মোটে ভালোবাসি তাই তোর কি অনুভূতি ভাই ও বড়া ভাই পেয়েছে ও বড়া ভাই পেয়েছে হ্যাঁ কাচ্চি খেয়েছি, তুমুল স্বাদের কাচ্চি খেয়েছি, খুবই টেস্টেড একটা খাবার খেয়েছি, ভরপুর খেয়েছি সবাই, সুন্দর লেগেছে। আর এবার আমরা একটু এলাকাটা আবার ঘুরে দেখব। আমরা এবার জানার চেষ্টা করব এখানে থাকা আমাদের দর্শকদের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের, আমাদের প্রিয়জনদের অনুভূতি কেমন ছিল। আমরা তাদের গোপালগঞ্জের মাটিতে পা দেওয়ার পর তারা আসলে খুশি হয়েছে নাকি বেজার হয়েছে। আমরা কি সেখানে কোনো বিশৃঙ্খলা করে আসলাম? আমরা কি কোনো প্রকার ওখানে বদনাম সৃষ্টি করে আসলাম? আমরা কি তাদের সম্মান নষ্ট করে আসলাম? আমার কাছে ভালো মানুষদের সব থেকে ভালো গুণ হচ্ছে সবকিছু ভালো চোখে দেখা, মানে যে কোনো একটা ব্যাপার আগে পজিটিভলি নেওয়া, ভালোভাবে নেওয়া, যাকে বলা হয় পজিটিভ থিঙ্কিং। একটা বই আছে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, আপনারা চাইলে সেটা পড়ে নিতে পারেন। পজিটিভ থিঙ্কিং এর গুরুত্ব আসলে কতটুকু। তো সব বিষয়গুলো আগে পজিটিভলি ভাববেন, বিনোদনমুখী ভাববেন, পরে না আস্তে আস্তে নেগেটিভলি বা অন্যান্য সাইড থাকলে আস্তে আস্তে বেরিয়ে আসবে। শুরুতে যে কোনো কিছু দেখা মাত্রই নেগেটিভ মাইন্ডে নিবেন না, অনুরোধ। তো আজ থেকে গোপালগঞ্জের কাশিয়ানির স্বর্ণকার পটি ডি কাচ্চি ভাইয়ের সাথে আমরা আছি। আপনারা আছেন তো? যদি ডি কাচ্চি ভাইয়ের খাবারের মান এরকম ঠিকঠাক থাকে, সেবার মান এরকম নিশ্চিত থাকে, তাহলে আমি আশা করি আপনারা সবাই ডি কাচ্চি ভাইতে আসবেন, বিরিয়ানি খাবেন। আর তারা যদি ওই কাশিয়ানির মাটিতে টিকে থাকে, ইনশাল্লাহ বছর বছর আমাদেরকে, মানে আপনাদের প্রিয় হাজারা পাবলিককে আপনারা ওই কাশিয়ানির মাটিতে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা আপনাদের ভাই। আপনারা আছেন বিধায় আমরা আছি। আল্লাহ হাফেজ, সবাইকে ঝিনাইদহের দাওয়াত রইল।